আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইসলাহি মাহফিল পোস্টার ডিজাইন। তো আপনাদের সাথে এটার সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করা হবে। আর এই ডিজাইনটির ফাইল ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিজেদের মন মতন কাস্টমাইজ করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজটি শুরু করি। তার আগে আমি লেখাগুলো এক জায়গায় লিখে রেখেছি, কি কি লেখা লাগবে। আর আমি সাইজটা নিয়েছি হলো 1080 বাই 1350, যেটা তো এটা আমি অ্যালাইনমেন্ট করে রাখবো। হোয়াইট রেখে অফসেট, এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে -30 প্রিভিউ তো আমরা দেখে নিলাম। ওকে, মেক গাইড, কন্ট্রোল টু দ্বারা লক। আর এটিকে আমরা ছোট্ট করে একটা কপি করবো। এটি আমরা এখান থেকে একটা কালার দিয়ে রাখি। ওকে, এটাকে ছোট কাস্টমাইজ করে আমি এখানে নিয়ে রাখি। এখন এক এক করে আমার লেখাগুলো আমি সাজিয়ে রাখি। আমি সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে রূপসী বাংলা ফন্টটা দিয়ে রাখবো। এটাকে মাঝ বরাবর রেখে মুভ এটাকে, এটার ফন্টটা আমি 80-তে রাখি। আর এটাকে সামান্য একটু বড় করব, এটাকে আমি রাখি 50। এক একটার ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম টেক্সটের বা লেখার সাজানো এক এক রকম হয়ে থাকে। তো একটু খেয়াল করলে আপনাদের মন মতন আপনারা সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে দেখুন আমি কিভাবে রেখেছি। আমি 21 যেটা, এটাকে আমি বড় করে দিব, 60-এর মতো করে দেবো এটাকে। আর এই যে টেক্সটগুলো আছে এগুলোকে আমি রাখবো 30। মে 2026 এটাকে আমি এটার সাথে নিয়ে নেব এবং এটাকে আমি করে দিব 24, 23 করে দিলাম। আমি অল্টার উপরে আরো চিহ্ন, এটা চাপ দিয়ে ধরলাম। আচ্ছা, এইটার 30 আছে, এটাও 30 আছে। আরেকটা কাজ করি, এটাকে আমরা সিলেক্ট করি, নিচেরটাকে সিলেক্ট করার পর আমরা এটার দিয়ে দিই। ওকে, এটাকে একটু আমরা ছোট করি, এটাকে আমরা 25 রাখি। হুম, তো আমাদের এখানে এটার সাজানোটা হয়ে গিয়েছে। এটা কিছুটা উপরে উঠিয়ে দিই, বাস। এটা রাখবো এই সাইডে। যাতায়াতটাকে আমি এদিকে রাখি, এটাকে মাঝ বরাবর করে দিই। নিচের এই দুইটাকে আমি বড় করে দেব। এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। ওকে, এটাকেও একটু উপরে উঠিয়ে দিই। এটাকে আমরা 25 রাখি। এটাকে একটু নামিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে আমরা এখানে নিয়ে আসি। আলোচনাটাকে আমরা এখানে রাখি আপাতত। এটাকে আমরা একটু বড় করে দিই।
4 তরিকার এইটাকে আমরা করে দিব 20। এটাকে আমরা উপরে দিয়ে দিই। আর মাওলানা তৈয়ব সাহেব এটাকে আমরা বড় করে দেব। এটাকে আমরা করে দেব 28। 28 করে দিলাম। ওকে। এটাকে এখন আমরা মাঝ বরাবর নিয়ে আসি। আরেকটু বড় হবে। বাস। তো আমরা দেখে নিই আমাদের এখানে টেক্সটের সাইজ কত আছে। এটা আছে 86, 27, 38। ওকে। এখন এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। ওকে, ঠিক আছে। এটাকে আমরা বড় করে দেব। এটাকে মাঝ বরাবর রাখি। আমরা চাইলে এখানে আরেকটা নাম দিতে পারি অবশ্য। এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। এটাকে আমরা একটু বড় করব। ওকে। এটাকে আমরা নিচে নামিয়ে দিই। আমাদের লেখা কিন্তু সাজানো হয়ে গিয়েছে। এটার উপরেই ভিত্তি করে আমাদের বাদবাকি ডিজাইন। আচ্ছা, তার আগে আমি এখানে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। এটা ব্রাশ। ব্রাশটা আমরা যদি পিন্টারেস্টে যাই, এখানে গেলে অনেক হাজারো ব্রাশ পাওয়া যাবে। আমার একটি ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমরা যেকোনো ইমেজকে ব্রাশে রূপান্তর করতে পারি। ফটোশপে দেখানো হয়েছে। আর ইলাস্ট্রেটরও এই বিষয়ে দেওয়া আছে। তো আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারেন ইমেজ ট্রেস করে কিভাবে আমরা কাজগুলো করে থাকি। পিন কমেন্টে ভিডিওগুলি দেওয়া থাকবে। আমি এটা প্রিভিউতে দিব। ওকে। আমি এখান থেকে ইগনোর হোয়াইটটা করে দিই। এখান থেকে এক্সপান্ড। এখন এটাকে আমরা ছোট করব। এখান থেকে আমরা একটা শেপ নিব। জাস্ট এটা কাটার জন্য দুইটাকে আমরা সিলেক্ট করি। শেপ বিল্ডার টুল দ্বারা অল্টার চেপে এটাকে আমরা মুছে দিলাম। ওকে। এটাকে আমরা সাদা করে দিই। এটা একটু ছোট করে দেব আমরা, যাতে অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। ওকে। এলো আমাদের ডিজাইনের মূল টেক্সচার। আপনি যে কাজটা করবেন সেটা আগে একটু আপনি ভেবে রাখবেন কিভাবে করবেন। তাহলে সে অনুযায়ী আপনার কাজটা সুন্দর দেখা যাবে। আমরা যেহেতু এখানে জায়গা আছে, এটাকে একটু বড় করে দিই। এই বরাবর রাখি। নিচে যেহেতু জায়গা আছে, আমরা এটাকে নিচে নিয়ে আসি আরেকটু। ওকে। এটাকে একটু নিচে নিয়ে আসি। আমাদের আরেকটি ইমেজ নেওয়া আছে। এটাকে আমরা একই সাথে কাজ করে ফেলি। এটাকে আমরা এখানে রাখি এমবেড করে। এখন এখান থেকে আমি প্রিভিউতে দিব। ওকে, দেওয়া হয়েছে। ইগনোর হোয়াইট, এক্সপান্ড। এটাকে আমরা আপাতত এটার কালারটা দিয়ে দিই। এটাকে আমরা মিডলে রাখি।
একটু উপরে দিই এটাকে। আরেকটা আমরা এটাকে একটা নিচে দিয়ে দিই। ২ টাকে আমরা দেখি ঠিক আছে কিনা? হুম, ঠিক আছে। তো এটাকে আমরা খয়েরি কালারের দিকে রাখি। আচ্ছা, আমাদের মূল ডিজাইনের যে ফান্ডামেন্টাল বা মূল ডিজাইনের যে অবস্থানটা আমরা সেটা তৈরি করে রেখেছি। এখন আমরা ফটোশপে ডিজাইনটা করব। তো চলুন আমরা ফটোশপে যাই। আচ্ছা, এখন আমরা নিউ ফাইলে চলে যাব। এখান থেকে ভিউ, গাইড, নিউ লেআউট। আমাদের এটা নেওয়া হয়েছে। ওকে। এখন আমি ফটোশপ থেকে এটার কন্ট্রোল সি আমি এটা এখানে পেস্ট করলাম। হুম, ওকে। আমার এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। আমি আরেকটা এটাকেও নিয়ে যাই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এটার উপরে কাজ হবে। আমার এখানে কিছু ইমেজ নেওয়া রয়েছে। যেগুলো আমি ডাউনলোড করে রেখেছি ইতিপূর্বে। সেগুলো আমি এখানে ইউজ করব। এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক মাস্ক করে দেব। এখান থেকে আমি এই ব্রাশটি নিই। এটার এটাকেও আমি এটাকে এদিকে রাখি। কালারটা চেঞ্জ করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল এম। এটাকে আমরা এখানে কালার মোডটা চেঞ্জ করে দেখব কিভাবে ভালো দেখা যায়। সে অনুযায়ী রাখবো। আমরা এখান থেকে আরো কিছু ইমেজ দেখতে পারি। ইমেজটাকে আমরা এখানে আনি। এটাকে আমরা রাখতে পারি এখানে। হুম, এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি। ওকে। এটার মধ্যে আপাতত ঠিক আছে। বেশি লেআউট নিয়ে কাজ না করাই ভালো। এটাকে আমরা লিখে রাখি শেপ 1। এখন এইটার কালারটা একটু চেঞ্জ করা দরকার।
এটার কালারটা আমরা এভাবে আপাতত এটাকে রাখি। এখন আমরা মূলত ব্যাকগ্রাউন্ডে কাজ করব। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে সার্চ করতে পারি Pinterest-এ। ব্যাকগ্রাউন্ড। আমরা দেখতে থাকি কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যায়। আমরা সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। যদিও আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, আমি চাইলে সেগুলো দিয়ে কাজ করতে পারি। তো আপনাদের একটু দেখিয়ে দিই। অনেকে আমার দেখা যায় ভিডিওটি নতুন দেখছেন, তাদের জন্য উপকার হবে। আচ্ছা, এটাকে আমি বড় করে দিই। এটাকে আমরা কালারটা একটু চেঞ্জ করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কন্ট্রোল এম। হুম, এটাকে আমরা একটু মাস করে দিই। মাল্টিপ্লাই হালকা একটু কমিয়ে দিব, যাতে বোঝা যায় এখানে একটা ভাব আছে। এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিই, এটাকে এই দিকে রাখি, এটাকে আমরা মার্কস করে দিই। এখান থেকে এটাকে আমরা এখান থেকে মুছে দেই। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিই, এটাকে আমরা মার্কস করে দেব। এই ইমেজ, এটাকে আমরা একটু ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার। আচ্ছা, এখন ইমেজ থেকে এই ইমেজটা নিয়ে আসি। এটাকে আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, কালার মোডটা চেঞ্জ করে দিই, কন্ট্রোল এম। এটাকে একটু আমরা বাড়িয়ে দিই। এটাকে আমরা এখানে দিই, এটাকে আমরা মাস করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সে অনুযায়ী দিবেন। আমরা আরো কিছু দেখি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কাজ করা যায় কিনা। এটাও কিছুটা কাজ করা যায়। আমরা এটার উপরে পেস্ট করি, কন্ট্রোল ভি, এটা আমরা গ্রাউন্ডে রাখি, কন্ট্রোল এম চাপ দিব, এটাকে একটু মাল্টিপ্লাই করে দিই।
এটাকে মাস্ক করে মাঝখান থেকে আচ্ছা ওকে। আমরা এখন এখানে একটা প্যাটার্ন ইউজ করব, আরাবিয়ান প্যাটার্ন। এটাকে একটু ছোট করি। এখান থেকে কালার মোডটা এটা দিয়ে দেই। কন্ট্রোল এল। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ দেব। কন্ট্রোল এম দেব। কালারটা এসে পড়েছে। মাল্টিপ্লাই করে দিই। এখন এটাকে এখান থেকে মাস্ক করে দিই আমরা। অবশ্যই একটু কমিয়ে দিই। আরেকটা লেয়ার নিব। কন্ট্রোল টি, এটাকে আমরা এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দেই। ওকে। একটু জুম আউট করে আমরা দেখব, সেক্ষেত্রে কাজটা করতে সুবিধা হবে। হুম, নিচের এই জায়গাটাকে আমরা একটু উপরেরটাকে একটু বন্ধ করে কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল। এটার উপর আমরা একটু মাস্ক করে দিই। বা এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। আমাদের একটা টেক্সচার যে ভাবটা, সেটা এখানে এসে পড়ে। কন্ট্রোল জি, এটাকে লিখে রাখি প্যাটার্ন বা পি। এখানে চাইলে আরো অনেক কাজ করা যায়। বিষয়টা হচ্ছে আমি কি ধরনের কাজ করব সেটার উপর ডিপেন্ড করে। এটাকেও নিয়ে আসতে পারি। এটাকে উপরের দিকে রাখি। তো কালার মোডটা আমরা এখানে হালকা একটু বাড়িয়ে দিই। হুম, ঠিক আছে। ওকে।
আমাদের এখানে অনেকটা কাজ হয়ে গিয়েছে। এটাকে আমরা সবুজ রাখি। এখন এটার উপরেও চাইলে আমরা কিছু কাজ করতে পারি। ব্রাশটা এর উপরে দিয়ে দিই আমরা। এটাকে এর উপরে রাখি। ওকে। অটো কন্ট্রোল জি। বক্সের একটু কমিয়ে দিই। কালার মোডটা আচ্ছা, এটা না রাখলেও চলে। এটাকে আমরা আরেকটু ডিপ করে দিই। ওকে। এখন ইসলাহি মাহফিল এটাকে আমরা কপি করব। কন্ট্রোল সি। এটার উপরে একটা লেয়ার নিব, এটাকে ব্ল্যাক করব। দুইটাকে ধরে আমরা এখান থেকে অবজেক্ট, এখান থেকে ব্লেন্ড, এখান থেকে মেক। আমরা এখান থেকে 50 করে প্রিভিউতে দিই। ঠিক আছে। কন্ট্রোল এফ। হুম। নিচেরটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সি। উপরে কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট। কন্ট্রোল ভি। আরেকটা নেই, সাদাটা নেব। কন্ট্রোল সি। এখানে আমরা কন্ট্রোল ভি। এখন দুইটাকে আমরা সিলেক্ট করে ছোট করব। ওকে। নিচেরটাকে আমি মাল্টিপ্লাই করে দিই। তো এখানে একটা শ্যাডোর একটা ভাবটা এসে পড়েছে। আমরা উপরে আরেকটি লেয়ার নিয়ে রাখি। আচ্ছা, তার আগে এটাকে আমরা সিলেক্ট করি। এটাকে আমরা একটু ব্রেবল করে দিই। বস ইন্টার ব্রেবল। হুম। এতটুকুই রাখি এটাকে। দুইটা করছি। দুটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখন নিচের লেয়ারটা আমরা ধরবো। এই যে এখানে কিছু জিনিস ফাঁকা আছে। আমরা এখানে কিছু অংশে একটু জুম করে কাজগুলো করব ধীরে সুস্থে। কন্ট্রোল ডি। এই অংশে আমরা এখানে আমরা লাল কালার দিতে পারি। কন্ট্রোল এম। হুম। কন্ট্রোল ডি। এই অংশে আমরা নিতে পারি
এটাকে নিই, কন্ট্রোল এম। আরো কিছু অংশ আছে আমরা কাজ করতে পারি, যেমন এই উপরের জায়গাটা। একটু জুম করে কাজগুলো করব। কন্ট্রোল এম, ওকে, কন্ট্রোল ডি। তো আমাদের মন মতন আমরা এখানে ডিজাইনগুলো করে নেব। এখন এটার উপরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা ইমেজটি নিব, এটাকে উপরে উঠিয়ে দিই। এটাকে এখন চ্যাপ্টা করে দিই। এটাকে ক্লিপিং মাস্ক করে দিই। আলাদা একটা লুক এটার মধ্যে এসে পড়েছে, দেখতেও ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বি, আচ্ছা এখন আমরা এই দুটাকে অল্টার কন্ট্রোল শিফট ই, উপরে একটা ইমেজ হয়ে গিয়েছে। এখন এটা এখানে নিয়ে আসি। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করা যায়। আরেকটা আমরা কাজ করতে পারি, ব্ল্যাক করে দিই এটাকে। এটা একটা কপি নিব, এখানে অল্টার চাপ দিয়ে এটা একটু ছোট করব। অল্টার, এটা ধরি, অল্টার চাপ দিই, নিচের একটা নেই। এই সবকটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে আবার এই সবকটাকে আমরা আবার সিলেক্ট করি, কন্ট্রোল সি, উপরে পেস্ট করে কন্ট্রোল ভি। এটাকে একটু ছোট বড় করে
এটাকে আমরা একটু মাস্ক করে দিই। এই অংশটাকে আমরা এটাকে আরেকটু ছোট করি। এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। এটা একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। কন্ট্রোল টি। এটাকে এভাবে আমরা কাজগুলো করতে পারি। এখন আমরা এটাকে ইমেজটা নিই। আমাদের ইমেজটা হয়ে গিয়েছে। এটাকে আমরা ধরি। 1080, 1350। এটাকে এখন আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে দিই। ওকে, এগুলোকে আমরা ফেলে দিই। এটাকেও ফেলে দিই। এটাকেও ফেলে দিই। তো দেখুন, আমাদের এটা মোটামুটি অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে এটাকে একটা উপরে উঠিয়ে দিই। এটাকে একটু উপরে উঠিয়ে দিই। এটাকেও আমরা উপরে উঠিয়ে দিই। ওকে, এটাকে আমরা করে দেব সাদা। এটাকে আমরা এই কালার রাখি। এটাকে আমরা এখান থেকে একটা কালার দিই। এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। এটাকে আমরা দিব এই কালার। এটা একটু বোল্ড করে দিই। হুম। এখন আমরা এখানে এটাকে একটু বড় করে দেব। এটাকে সম্পূর্ণ লাল করে দেব। এটাকে একটু সবুজ করে দিই। এটাকে এখান থেকে একটা কালার দিয়ে দিই। হুম। এখন এছাড়া একটা এই কালারটাকে আমরা একটু গাঢ় করে দিই।
এটাকে কালো থাকুক। হুম। এখন আমরা এখানে একটা এটাকে আমরা দেবো এই কালার। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এটাকে আমরা দিই এই কালার। কন্ট্রোল জি গ্রুপ। হুম। এটার একটা কপি এভাবে রাখি। এটাকে আমরা অন্য একটা ফন্টে এটা রেগুলার করে দিই। হুম। এখানে একটা কন্ট্রোল জি গ্রুপ। এটা আমরা একটা ট্রান্সফর্মে যাব। রিফ্লেক্ট, কপি। দুইটা দেখি সাইজ ঠিক আছে কিনা। অ্যাড অ্যালাইন টু সিলেকশন। ওকে। এটার কালার এখান থেকে এভাবে রাখি। হুম। তো দেখতে পেলেন আমরা এখানে একটা ডিজাইন করে ফেলেছি। এটার উপরে চাইলে আরো অনেক রকম ডিজাইন করা যায়। আর অবশ্যই ফাইলটি আমি দিয়ে রাখবো। আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। আপনারা যারা ডিজাইন করবেন, অনেক সময় দেখা যায় আপনাদের ডিজাইনটা চাচ্ছেন একটু শেয়ার করবেন কোনো গ্রুপে। তো আপনাদের জন্য রয়েছে একটি গ্রুপ। এই যে গ্রুপটি রয়েছে, আমরা গ্রাফিক ডিজাইনার, উই আর গ্রাফিক ডিজাইনার। এই যে গ্রুপটি রয়েছে, এই গ্রুপে আমি মডারেটর হিসাবে আছি। আপনারা চাইলে এই গ্রুপে অ্যাড হয়ে এখানে আপনারা আপনাদের ডিজাইনগুলো শেয়ার করতে পারেন এবং এখান থেকে ফিডব্যাক পেতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের জন্য নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।